হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজকে বাড়ির একটি মুরগি ধরে রান্না করব। যেহেতু অনেকগুলা মুরগি এবার বাবা নিয়েছে, এজন্য আসলে বাড়ির উঠানে এভাবে সবগুলা ছেড়ে দিয়ে রাখছে। তো প্রথমে আমার শাশুড়ি আম্মু চেষ্টা করলো, কিন্তু পারলো না। পরে বাবাকে বললাম, বাবা তুমি একটা ধরে দাও। অবশেষে বাবা একটা ধরতে পারলো। আর এই মুরগিগুলোর বয়স কত জানো? মাত্র 1 মাস। আসলে বাড়িতে পারলে ব্রয়লার মুরগি বিশেষ করে 3 মাস পারলে খাওয়ার উপযুক্ত হয়ে যায়। তো আমরা 1 মাসে, মানে ছোট মুরগিটা, বেশি বড় না, ছোটই আছে। তারপরে আজকে খুব খেতে ইচ্ছে করছিল, এই জন্য বাবা বললো আমি ধরে দিচ্ছি, জবাই করে দিচ্ছি, তুমি রান্না করো। যেই ভাবা সেই কাজ। ছোট মুরগি হিসেবে কিন্তু মাংস অনেকটুকু হয়েছে। দেখো, আমাদের বাড়ির 4টা মানুষের হয়ে যাবে এইটুকুতেই। যেহেতু ব্রয়লার মুরগি রান্না করব, এই জন্য প্রথমেই সামান্য তেল দিয়ে মুরগিটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি। ব্রয়লার মুরগি আসলে ভেজে রান্না করলে খেতে একটু ভালো লাগে বেশি। আর তোমাদের ভাইয়া এইভাবে খেতেই পছন্দ করে। যদিও তোমাদের ভাইয়া ব্রয়লার মুরগি খুব একটা খায় না, কিন্তু যদি আমি ভেজে রান্না করি তাহলে ও আসলে 2-1টা খেয়ে থাকে। তো এই জন্য আমি সবসময় ভেজে রান্না করার চেষ্টা করি, কোনো কোনো সময় না ভেজেও রান্না করি। তো যাই হোক, এখানে আমি আলুর ভাজি করব আর আজকে একটু পোলাও রান্না করব। তাই আলুর ভাজিটা আগে কুটে সুন্দর করে ধুয়ে নিয়ে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, যাতে করে লবণটা মানে ভাজির পানিটা ছড়িয়ে যায় আর ভাজিটা অনেক ঝরঝরা হবে। তাহলে এখানে আমি মুরগির কলিজাটা একটু আলাদা করে রেখেছিলাম, কারণ একসাথে দিলে দেখা যায় যে কলিজা একেবারে গলে যাবে। এই জন্য মাংসটা কষিয়ে নেওয়ার পরে লাস্টে গিয়ে আমি কলিজাটা অ্যাড করেছি। এই যে দেখো, আমার মুরগি রান্না করা শেষ। আর এখন আমি পোলাও রান্না করব। যেহেতু আজকে একটু মাংস রান্না করছি, এই জন্য ভাবলাম যে পোলাও রান্না করি, অনেকদিন পোলাও খাওয়া হয়নি। আর আমি কিন্তু খুব একটা পোলাও খাই না, তোমাদের ভাইয়া অনেক পছন্দ করে। আমার কেন জানি না সাদা ভাতই খেতে ভালো লাগে, এগুলো খেতে আমার একেবারেই ইচ্ছা করে না। তোমাদের ভাইয়া আবার অন্যরকম, ও আসলে পোলাওটা খেতে অনেক পছন্দ করে। আর ওর জন্যই আসলে রান্না করা, ও আর আমার শ্বশুরমশাই খাবে, এজন্য অল্প একটু চাল দিয়েছে। আমি পরে আবার ভাত রান্না করব। আর আমার শাশুড়ি আমার মতোই পোলাও খেতে একেবারেই চায় না, ভাতই পছন্দ করে। তো আমাদের দুজনের জন্য আমরা ভাত রান্না করব, আর আমার শ্বশুর আর তোমাদের ভাইয়ার জন্য পোলাও রান্না করা শেষ। এখন এই তো একটু আলুর ভাজিও করে মাংস যেহেতু রান্না করেছি, আবার পোলাও করেছি, তো একটু আলু ভাজি না করলে হয় বলো? আর আমার কিন্তু আলু ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটা হলেই আমার রান্না বান্না কমপ্লিট। ভাত এখন আর রান্না করব না, পরে রাইস করে রান্না করে নেব। তো এই তো আমার রান্না বান্না কমপ্লিট, ভাজিটাও প্রায় হয়ে গিয়েছে। আর একটু ভাজা ভাজা করে নিলেই আমার ভাজিটাও রান্না করা শেষ। এই ছিল আমার আজকে রান্না বান্নার ভিডিও। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।